ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সবাই মহব্বতের সাথে আন্তরিকতার সাথে অন্তর অন্তঃস্থল থেকে আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ومولانا ومحمد وعلى آله وأصحابه وسلم আমাদের সাথে মহব্বতের সাথে আমাদের সাথে সাল্লাল্লাহু আলা ومولانا ومحمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله उसको पाएगी है जिस पर मैं बोलेगी
दिल में अल्लाह नहीं बलगल उला बिकमालिही कशफत जाह बिजमालिही हसरत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। जय श्री ला इलाहा इल्लल्लाह। जय श्री ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বন্যাহার উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুল উলুম শুরি খাদি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক মহাসম্মেলনে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, ছাত্র সমাজ ভাইরা, ব্যবসায়ী সমাজ ভাইরা, চাকরিজীবী ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধের মা ও বোনেরা, অসংখ্য অগণিত আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যধিক দয়া করে মেহেরবানি করে পবিত্র এশার নামাজ জামাতের সাথে আদায় করে আজকে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসা বসার যে সুযোগটুকু মহান আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই জন্যই আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কলিমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। এত সংখ্যক মানুষ, কিন্তু আমাদের মনে হচ্ছে সবাই মনে হয় খুশি হন নাই। আপনারা খুশি না বেজা? খুশির আওয়াজ কি আপনাদের এলাকায় আস্তে আস্তে হয় না জোরে শুরু হয়? একটু বলিষ্ঠ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে একসাথে এক সুরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এখনো ফার্স্ট গিয়ারে যায় নাই। কথা বলে ঠিক না ঠিক? এখনো ফার্স্ট গিয়ারে যায় নাই। আচ্ছা বলেন তো দেখি, মাহফিলে যদি শূন্যস্থান থাকে কে বসে? কথা বুঝেন নাই মানে আপনারা? আমার কথা বুঝেন, একটু জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ। মাহফিলে শূন্যস্থান থাকে, খালি জায়গা থাকলে কে বসে? শয়তান যদি বসে পড়ে আমাদেরকে বসার সুযোগ দিবে? কথা বলেন দিবে? এই কারণে মহাব্বতের সাথে খালি জায়গা পূরণ করে একটু সামনের দিকে বাড়ে, বরকত করে বরকত হয় একটু মহাব্বতের সাথে। যারা পিছনে আছেন একটু সামনের দিকে বাড়ে, মহাব্বতের সাথে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে শুনি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে শুনি লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে শুনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ভাইরা লক্ষ্য করে দেখেন, আমরা আসলে এমন একটি সময় এই জায়গায় আমরা সমবেত হয়েছি যখন সারা বিশ্বের সমস্ত বেঈমান আর কাফেররা আজকে জাগতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে এই পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম আর কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য। বলিষ্ঠ আওয়াজ বলে ঠিক না বেঠে? আরেকজন বলে ঠিক না বেঠে? যখন সমস্ত বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেল ইসলাম আর কোরআনকে মুসলমান জাতিকে নির্যাতিত এবং নিষ্পেষিত করার, তারা ক্লান্ত হয় নাই। তারা চায় পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে মুছে ফেলতে। ঠিক সেই মুহূর্তে আজকে এই মহাসম্মেলনের মাধ্যমে আমাদের মসজিদের মাধ্যমে আমরা প্রমাণ করে দিলাম, মুসলমান জাতি থাকবে, মসজিদ মাদ্রাসাগুলো থাকবে, ওলামায়ে কেরাম থাকবে, তাওহীদি জনতা থাকবে, পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়া কোন বেঈমান কাফেরদের দুঃসাহস হবে না, হবে না, হবে না। কারণ আমাদেরকে জানা দিতে হবে, আমাদেরকে বুঝাই দিতে হবে মুসলমান জাতিরা ইমানদার জাতিরা দুর্বল নয়। জোরাবরণ ঠিক না ঠিক? কারণ আমরা হলাম শাহজালালের উত্তরসূরি। আরে জোরাবরণ ঠিক না ঠিক?
আমরা 307 আউলিয়ার উত্তর সরে ধরা বলে ঠিক না আমরা ভালো আউলিয়ার উত্তর সরে ধরা বলে ঠিক না এই শাহজালালের সূর্য সন্তানদেরকে পৃথিবীর মানচিত্রকে বুঝতে পারবে না যারা বলেন ঠিক না ঠিক বাইরে আসলে লক্ষ্য করে দেখেন আজকে মুসলমান জাতিদেরকে নিয়ে চতুর্দিক দিয়ে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। ইসরায়েলরা তাদের মেন উদ্দেশ্য হল গোটা পৃথিবীর মুসলমান জাতিদেরকে নির্যাতিত করবে, নিষ্পেষিত করবে, সারা পৃথিবীর সুপার পাওয়ার করা হতে চায়। আমরা এই কথা বলতে চাই, সারা পৃথিবীর মধ্যে ইসরায়েলের পতাকা উঠবে না, সারা পৃথিবীর মধ্যে আগামী দিনে কলমার পতাকা উদ্দীন হবে। তারা বলেন ঠিক না ঠিক? তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলে ঠিক না ঠিক? আজকে লক্ষ্য করে দেখেন আমরা এমন একটি যুগ ছিল, সাহাবা কেরামের জিন্দেগি থেকে টাকা দেখান, সাহাবা কেরাম যখন ইসলামের জন্য কোরআনের জন্য যখন ডাক দিয়েছেন, সাহাবা কেরামের জিন্দেগি এমন ছিল আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির জন্য সবগুলা কুরবান করতে তারা রাজি। আর আসতে বলেন যারা বলেন ঠিক না ঠিক? তারা বলতে চায় দেশ ছাড়তে রাজি আছে, গোটা পৃথিবী ছাড়তে রাজি আছে, আল্লাহ এবং তার রসুলকে তারা ছাড়তে রাজি নাই। আরো যারা বলেন ঠিক না ঠিক? তাহলে লক্ষ্য করে দেখেন আজকে পৃথিবীর মধ্যে তো একটা দুইটা দেশ নয়, আজকে 57টি মুসলমান রাষ্ট্র রয়েছে। যারা বলেন ঠিক না ঠিক? 57টি মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও একটা ইসরায়েল রাষ্ট্র গোটা পৃথিবীর মুসলমানের রক্ত নিয়ে চিরমিরে ফেলতেছে। যারা বলেন ঠিক না ঠিক? আজকে ফিলিস্তিনের অবস্থা দিকে লক্ষ্য করে দেখেন একটা দুইটা নয়, আজকে শিশু থেকে নিয়ে একেবারে যুবক যুবতী তরুণ তরুণী কিশোর কিশোরী যারা বলেন ঠিক না ঠিক? বৃদ্ধ বৃদ্ধারা একটা মুসলমান পর্যন্ত তাদের হাত থেকে রেখাই পাচ্ছে না। সেই দিন আর বেশি দূর নয় যেই দিন ইসরায়েল দেশের মধ্যে পানামার পতাকা উড্ডীন হবে। আরে যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আকবার। সাহাবা কেরামের জিন্দেগি এমন ছিল আল্লাহ এবং তার রসুলের জন্য সবগুলা কুরবান করতে রাজি রাজি, পৃথিবীর সবগুলা তারা ছাড়তে রাজি আছে, আল্লাহ এবং তার রসুলকে তারা ছাড়তে রাজি নয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এরাই ছিল সত্যিকার। আজকে লক্ষ্য করে দেখেন আমাদের সমাজের যুব সমাজের দিকে লক্ষ্য করে দেখেন আগেকার যুবকের অন্তরে আল্লাহর ভালোবাসাই বেশি ছিল, রসুলের ভালোবাসাই বেশি ছিল, মা বাবার ভালোবাসাই বেশি ছিল। আর এখনকার যুবকের অনেকের অন্তরে প্রেমিকার মহব্বত ঢুকে গেছে। আরো জোরে বলেন কথা বলেন ঠিক না ঠিক? সব মারতে রাজি কিন্তু বউ ছাড়তে রাজি নাই। আছে কি কথা বলে আছে কি নাই? আরে বাহ বললে কান্দে না, মা বললে কান্দে না, বউ বললে কান্দে। কথা বুঝিনি আপনারা? সব বললে কান্দে, বউ বললে কান্দে না, কান্দে, মা বলছে কান্দে না। লোকেরা জিজ্ঞেস করে কিছুদিন আগে মিয়া তোমার বাবা মারা গেছে কাঁদলে না, মা মারা গেছে কাঁদলে না, আজকে বউ মরছে কান্দ হয় না। বাপ মরলে তো বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায়। আরে বাপ রে বাপ, এটা কি বলে? বলে আমার আব্বা যখন মারা গেছেন এলাকার সব মুরব্বীরা আসে বলে ও এতে লাভ নাই, তোমার বাবা আইসে একদিন গেছে একদিন আসা যাবে দুনিয়ার নিয়ম, মনে করো আজ থেকে আমরাই তোমার বাবা। এইরকম আপনাদের এলাকায় কেউ বলে না মনে হয়? কথা বলতে হবে, বলেন কিনা? আরো কিছুদিন পর আমার মা যখন মারা গেছে এলাকার সমস্ত মুরব্বী মহিলারা আসে বাবা কেঁদে লাভ নেই, তোমার মা পড়ছে চিন্তা করে লাভ নেই, আসলে তো ওই দুনিয়ার নিয়ম মরতেই হবে, অতএব আজকে থেকে মনে করে আমরাই তোমার মা। বলে কিনা? আজকে আমার যুবতী স্ত্রী মারা গেছে, এলাকার যুবতী মহিলার অভাব আছে, একটা যুবতী মহিলা কইল না ভাই কেঁদে লাভ নেই, আপনার বউ মরছে চিন্তা করে লাভ নাই, মনে করে আজ থেকে আমরাই আপনার বউ। কইছেনি বিচারা হয় বাপ পাওয়া যায়, মা পাওয়া যায়, বউ পাওয়া যায় না। জোরে বলেন না? আমার কেমন জিন্দেগি ছিল, আগেকার যুগের জিন্দেগি ছিল গোটা পৃথিবীর সবগুলো আমরা ছাড়তে দিয়েছি, স্ত্রীর ছেলে সন্তান বিনা স্থাবর স্তবর সম্পত্তি ছাড়তে রাজি আছি, আল্লাহ এবং তার রসুল ছাড়তে রাজি না। তোরা বলে ঠিক না ঠিক? তাদের অন্তরে কোরআনের মহব্বত ছিল বেশি। আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন যে ঈমানদার যারা তাদের অন্তরে গোটা পৃথিবীর চাইতে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাই বেশি। আসতে বলে সুবহানাল্লাহ।
বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলেন ঈমানদার যারা তাদের অন্তরে পৃথিবীর সব জিনিসের চেয়ে আল্লাহর ভালোবাসাই বেশি। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল হাদিসে ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে-কেরাম, রে আমার উম্মতরা তোমরা শুনে নাও, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার ছেলে মেয়ে, এমনকি তামাম পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে, সমস্ত মানুষের চাইতে আমি রাসূলের মহব্বত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে শরম লাগেনি? জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহর ফজিলত পাওয়া যায়, সুবহানাল্লাহ বাড়ায় না, আলহামদুলিল্লাহর ফজিলত পাওয়া যায়, আলহামদুলিল্লাহ বাড়ায় না। একবার যদি সুবহানাল্লাহ বলে জান্নাতে একটা বিশাল বড় গাছ তৈরি হবে। কত বড় গাছ! একটা দ্রুতগামী ঘোড়া দৌড়তে দৌড়তে সে ক্লান্ত হয়ে যাবে, শত শত হাজার হাজার বছর পর্যন্ত দৌড়বে, তো দেখি ওই গাছের ছায়া কখনো শেষ হবে না। আলহামদুলিল্লাহ যদি বলা হয়, মিজানের অর্ধেক আল্লাহ আল্লাহ ভরে দিবে। আর আসতে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে মিজানের পুরা পাল্লাটা আল্লাহ ভরে দিবে। নদীটা পাল্লাকে আমরা শুরু খান্তি বাজারের পাল্লার মতো ভুলে না, এটা কোন পাল্লা? এটা বিয়ানীবাজারের বাজার পাল্লার মতো ভুলে না। একটা পাল্লা এত বড় হবে, 7 আকাশ 7 জমিন যত বড় হবে, মিজানের একটা পাল্লা তত বড় হবে। এর বড় সুবহানাল্লাহ বাড়ায় না, আরো জোরে বলে না সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহর জায়গা জোরে বলে ঠিক না রে? এটা আলহামদুলিল্লাহর জায়গা জোরে বলে ঠিক না রে? আরো তাকবীরের জায়গা জোরে বলে ঠিক না রে? এখানে একটাই স্লোগান হবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোরে বলে ঠিক না রে? এখানে আল্লাহর প্রতিধ্বনি উচ্চারিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন যে ঈমানদার তারাই যারা পৃথিবীর সব জিনিসের চাইতে আমি আল্লাহকে ভালোবাসো। রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, তোমার ছেলে মেয়ে, তামাম পৃথিবীর চাইতে আমি রাসূলের ভালোবাসা বেশি না হবে। আমরা আজকে এখানে উপস্থিত হয়ে আমরা প্রমাণ করে দিয়েছি, গোটা পৃথিবীর চাইতে আল্লাহ রাসূলের ভালোবাসা আমার অন্তরে বেশি। এমন রক্ত করে দেখান আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি কথা আল্লাহর ওলি বর্ণনা করেন, তোমরা শুনে নাও। আমি যখন মক্কাতুল মুকাররমার মধ্যে গেলাম, আল্লাহর ঘর খানা কাবা তওয়াফ করার পরে আমি যখন মদিনার মধ্যে চলে গেলাম, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের রওজা মুবারক যখন আমি জিয়ারত করে ফেললাম, জিয়ারত করে যখন আসতে চাইলাম, এমনি তাকায় দেখি একটা যুবক, কত সুন্দর তার চেহারার দিকে তাকাইলে বোঝা যায় কোন রাজা বাদশার কোন ছেলে হবে, অথবা দরের কোন আদরের দুলাল হবে। আমি এমনি তাকাই দেখি ওই যুবক ছেলেরা ডাস্টবিন থেকে ময়লা আবর্জনা থেকে খাবার তুলে খাচ্ছে। আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। ওই যুবকের কাছে প্রশ্ন করলাম, করে এই ময়লা আবর্জনা থেকে খাবার তুলে কেন তুমি দেখলে তো বোঝা যায় রাজা বাদশার ছেলে হবে, অথবা দলের কোন আদরের দোলাল হবে, কিন্তু ময়লা আবর্জনা থেকে খাবার তুলে কেন তুমি খাচ্ছ? এমনি যুবক ডাকবে, আল্লাহ বলে, এই দেশে আমার বাড়ি নাই, এই দেশে আমার ঘর নাই, এই দেশে আমার আত্মীয় স্বজন পাড়াবন্ধু কেউ নাই। আমি বিভিন্ন দেশ থেকে এসেছি। কেন এসেছি? কারণ আমার অন্তরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের ভালোবাসাই সবচেয়ে বেশি।
আল্লাহর ওয়ালি নবীর ভালোবাসায় আমি এই জায়গায় চলে এসেছি। আমার সঙ্গে যে টাকা পয়সা দিলাম সব টাকা পয়সা গুলা খরচ হয়ে গেছে। খাবার কেনার মতো কোনো টাকা নাই, পয়সা নাই। আমি কোথায় যাব, কার কাছে যাব, আমি কার কাছে গাছ দরকার করবো ভাষাও বুঝি না, আবার কাউকে আমি বোঝাতে পারি না। মানুষ খাবার খেয়ে যখন রেখে যায় ওই ময়লা খাবার গুলো তুলে আমি খাই ততটুকু, যতই আমার যতটুকু দরকার আমি মনে করি। আল্লাহর ওলি ডাকতে বলেন যুবক, তাই যদি হয়ে থাকে তোমার চিন্তা করার কোনো দরকার নাই। আগামীকাল থেকে আমার দস্তারখানে তোমার সব সময়ের জন্য দাওয়াত। এমনি যুবক দাওয়াত গ্রহণ করে নিল, কারণ কেউ যদি কাউকে দাওয়াত দেন দাওয়াত গ্রহণ করা সুন্নত। কথা বলেন ঠিক না ঠিক? দাওয়াত গ্রহণ করা সুন্নত। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেছেন, কেউ যদি কাউকে দাওয়াত দেয় এই দাওয়াতটা গ্রহণ করা একজন মুসলমানের কাছে আরেকজনের মুসলমানের যত হকগুলো আছে পাওনাগুলো আছে এর মধ্যে অন্যতম পাওনা হলো কেউ যদি দাওয়াত দেন দাওয়াত গ্রহণ করবে। যারা হাজির হয়ে গেছে যারা তার নামাজ আদায় করবেন শুনে বলেন ঠিক না ঠিক? কেউ যদি হাসি দেয় তার হাসির জবাব দিবেন, কেউ যদি সালাম দেয় সালামের জবাব দিবেন। জোরে বলেন ঠিক না ঠিক? কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ছিলাম খেজুর গাছের উপরে, আমি তাকায় দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার সাহাবায়ে কেরামকে কি তালিম দিচ্ছেন, কি তাআল্লুম দিচ্ছেন। আমি একটু তাকায় দেখতে চাই, আমি বুঝতে চাই। তখন পর্যন্ত আমি কলেমা পড়ে মুসলমান হই নাই, আমি খেজুর গাছের উপরের মধ্যে ছিলাম। এমনি তাকায় দেখি আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তার উম্মতকে বলতেছেন, রে আমার সাহাবায়ে কেরাম তোমরা যদি 4টা কাজ করতে পারো আমি রাসূল ঘোষণা দিলাম নিরাপত্তা সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাইবা। কয় কাজ? বলেন আল্লাহ রাসূল বলেন, আফশুস সালাম ওয়া আকরিমুত তাআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম 4টা কাজ যদি তোমরা করতে পারো, 1 নম্বর হলো আফশুস সালাম, বেশি বেশি করে তোমরা সালাম দাও। কারণ সালামের মহব্বত কমে না বাড়ে? আরো জোরে বলেন সালামের দরকার আছে কি নাই? আল্লাহ রাসূল বলেন, সালাম দাও, যাকে চিনো তাকে সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। এখন যুবকেরা বালাটা ওয়াজ হয়েছে, স্কুল কলেজ ভার্সিটির সামনে দাঁড়ায় গেছে, কিন্তু মহিলারা মহিলা কলেজ থেকে পাই হয়েছে সালাম আছে কি? কথা বলে আছে কি নাই? কোন যুবক কোন বেগানা কোন যুবক সালাম দেয় বুঝবেন মতলব খারাপ। কথা বুঝেন নাই মনে হয়? মতলব বালানা হারাম, আর ওগুলো বালানা হারাম। সালাম দেবে যাকে চিনেন অথবা তাকে না চিনেন, এর মানে এটা নয় যে একটা যুবক একটা বেগানা মহিলাকে সালাম দিতে পারবে। জোরে বলে ঠিক না বেশি? একটা বেগানা মহিলা একটা বেগানা পুরুষকে সালাম দিতে পারে না। জোরে বলে ঠিক না বেশি? এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর হলো সালাম দাও। কারণ সালামের মধ্যে আফসুস সালাম, বেশি বেশি করে সালামের প্রচলন করো, ছোট বড়কে দিতে পারে। সালাম এমন একটি ইবাদত, আল্লাহ রাসূল বলেন তুমি যদি সালাম দাও পরিপূর্ণভাবে তোমার আমলনামায় মহান আল্লাহ 30টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। কয়টা নেকি? জোরে বলে কয়টা? পরিপূর্ণভাবে যদি সালাম দেয়। আমরা তো আসসালামু আলাইকুম সালাম আলাইকুম আছে কি নেই? কথা বলে আছে কি নাই? না। এই কারণে আমাদের দেখবেন অনেক মানুষের অনেক বয়স হয়ে গেছে কিন্তু সালাম এখনো পর্যন্ত সহি শুদ্ধ হয় নাই। কথা বলে আছে কি নাই? এই কারণে সহি শুদ্ধভাবে সালাম শিক্ষা গ্রহণ করতে হবে। এই শিক্ষা দেওয়া হয় কোন জায়গায়? আর জোরে বলে কোন জায়গায়? আল্লাহ বলেন এক নম্বর হলো আফসুস সালাম,
বেশি বেশি করে তোমরা সালাম দাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সিদ্দিকের দিকে তাকাইয়ে দেখা যায় আম্মা আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি ঘরের মহিলা, আমি তোমাদের সামনে বর্ণনা করতেছি আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, নবীজি আগেই আমাকে সালাম দিতেন। আমি নবীজিকে কোনদিন আগে সালাম দিতে পারি নাই। আম্মা আয়েশা বলেন, একদিনের ঘটনা বললাম, আমি অবাক মানছি না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন দরজার মধ্যে আসবেন, কলাঘাত করবেন, আর আমি নবীকে আগে সালাম দিব। কিন্তু হলো না, কলাঘাত করা হলো, আমি দরজা খুলে দিলাম, আমার জবান থেকে সালাম বাইর হওয়ার আগে আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন আমাকে আগে সালাম দিয়ে দিলেন। আমি নবীজির সালামের জবাব দিলাম, কিন্তু চেহারাটা মলিন হয়ে গেল, আমি মনে পূর্ণ হয়ে গেলাম, চেহারাটা বড় মলিন হয়ে গেছে। আল্লাহ রাসূল আয়েশা, আমি শুধুমাত্র মদিনার রাষ্ট্রপতি নয়, আমি শুধুমাত্র মদিনার প্রেসিডেন্ট নয়, আমি শুধুমাত্র নবী নয়, আমি শুধুমাত্র রাহমাতুল আলামিন নয়, আমি না তোমার স্বামী। আয়েশা, তোমার কি প্রবলেম, কি সমস্যা, আমি রাসূলের কাছে বর্ণনা করো। তোমার চেহারা মলিন গেল, তুমি কি খাও নাই, তুমি কি পান করো নাই, তুমি কি কোনো অসুস্থ হয়ে গেছো নাকি? আম্মা আয়েশা বলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, অন্য কোনো কারণে আমি কান্দি না। আমার কান্নার কারণ হলো, আমার চেহারা মলিন হওয়ার কারণ হলো, আমার দীর্ঘদিনে আশা ছিল, স্বপ্ন ছিল, আপনি বিশ্ব নবীকে আমি আগে সালাম দিব, আজকের মতো আমি পারি নাই, এই কারণে আমার মনটা ব্যথিত হয়ে গেছে। আল্লাহ রাসূল একটু অপেক্ষা করা, আমি বাহির থেকে চলে আসি। আল্লাহ নবী ঘর থেকে বাহির হয়ে গেলেন, আবার কিছু কলের ভিতরে ঘরের ভিতরে ঢুকলেন, দরজায় কলাঘাত করেছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে সালাম দিয়ে দিলেন। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে সালামের জবাব দিয়ে দিলেন। এবার দেখান আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু চেহারা বড় আনন্দিত হয়ে গেছে, আনন্দে মাতোহারা হয়ে যাবেন। আল্লাহ রাসূল আয়েশা এত খুশি কেন, ব্যাপারটাকে কারণ লাগে। আম্মা আয়েশা, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, দীর্ঘদিনের স্বপ্ন যে মুহূর্তে পূর্ণ হয়েছে, এই কারণে আমি খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলে, আয়েশা, কোনদিন তুমি আমাকে তোমার পূর্বে, কখনো তোমার পূর্বে, আমার পূর্বে কখনো তুমি সালাম দেওয়া তোমার পক্ষে সম্ভব হবে না, বরং আমি বিশ্বনবী রাহমাতুল আলামিন তোমাকে আগেই সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছি। আল্লাহ রাসূল কেমন স্ত্রীদেরকে খুশি করতেন, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে স্ত্রীর সবচেয়ে বলে পছন্দনীয় বড় ভালোবাসার বিষয় ছিল, জোরে বলে না সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অবস্থা ছিল, রাসূল আলাবি যখন একসাথে খানা খাইতাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্লাস দিয়া যে পান পাত্র দ্বারা পানি পান করতেন, আল্লাহু আকবার, ওই পাত্র দিয়ে আমি যদি কখনো পানি পান করে ফেলি, তুমি যেই জায়গায় টুট লাগাই আমি পান করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় টুট লাগাই পানি পান করতেন। আমি তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্বনবী রাহমাতুল আলামিন, আপনি ওই জায়গায় কেন টুট লাগাইলেন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আমি যে তোমাকে ভালোবাসি এটাই তার প্রমাণ। বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা বলেন, আমি যখন হাঁটি গোস্তগুলো খাই, হাড্ডি সাবাই নিচে রাখতাম, আল্লাহ রাসূল ওই হাড্ডিটা হাতি নিয়ে মুখে দিতে সাবাইতেন। আম্মা আয়েশা, এটার মধ্যে কোনো গোস্ত নাই, কোনো ক্যালসিয়াম নাই, কোনো ভিটামিন নাই, কোনো আয়রন নাই, ইয়া রাসূলুল্লাহ, এই কাজটা আপনি কেন করলেন? আম্মা আয়েশা, আল্লাহ রাসূল বলে, আয়েশা, আমি তোমাকে যে ভালোবাসি এটাই তার প্রমাণ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কেন বলবেন? তার কারণ হলো আমরা তো এরকম করি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের আমল কি ছিল? আগে সালাম দিতেন। তাহলে যে আল্লাহ নবী আমি তোমাকে আগে সালাম দেই কেন জানেন? আবার উম্মতকে আমি শিক্ষা দিতে চাই। উম্মতেরা শুধুমাত্র স্বামী হয়ে ঘরে বসে থাকলে হবে না, স্ত্রীকে সালাম দিতে হবে। স্ত্রীকে আগে সালাম দাও। আল্লাহ রাসূল বলেন, 1 নম্বর বলা সালাম, বেশি বেশি করে সালাম দাও। 2 নম্বর হলো আতামিমুত তাআম, বেশি
বেশি বেশি করে মানুষদেরকে দাওয়াত খাওয়াও। দাওয়াত খাওয়াইলে মহব্বত কমে না বাড়ে? আরো জোরে বলেন। আল্লাহ নবী বিশ্বনবী বলেন 2 নম্বর হলো মানুষদেরকে দাওয়াত খাওয়াও। 3 নম্বর হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক বজায় রাখো। এই মাদ্রাসার মধ্যে মুহতামিম সাহেব সহ উলামায়ে কিরাম আছেন, জোরে বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কিরাম আছেন, তাদেরকে দাওয়াত খাওয়ানোর দরকার আছে কি নাই? আর আছে বলেন, সবাই বলেন, জোরছে বলেন, একসাথে আছে তো ইনশাআল্লাহ। বেশি বেশি করে দাওয়াত খাওয়া, উলামায়ে কিরামদেরকে, ছাত্রদেরকে বেশি বেশি করে দাওয়াত খাওয়া। আপনার ঘরে আপনার দল সম্পত্তি, ব্যবসা বাণিজ্যের, চাকরি বাকরি সবগুলো বরকত ঢেলে দিবেন কে? আল্লাহ। বলে রাখো। 3 নম্বর হলো ওয়াসিলুল আরহাম। আল্লাহর রাসূল বলেন আত্মীয় সম্পর্ক রক্ষা করো, আত্মীয় সম্পর্ক ছিন্ন করিও না, আত্মীয় সম্পর্ক বজায় রাখো, সম্পর্কটা আরো গাঢ় করো, মহব্বত লাগাও। আল্লাহ রাসূল বলেন 4 নম্বর হলো মানুষ যখন ঘুমায়া যায় তখন তুমি ঘুমায়ো না। আরে বান্দা বান্দিরা, শেষ রজনীতে উঠিয়া চোখের পানি ফলাই আল্লাহ দরবারে কান্না কাঁপে করো। তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তোমার পিছনে গুনাহগুলো মাফ করে দিব। এখন আসুন লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন রে আমার সাহাবায়ে, তোমরা যদি এই 7টি কাজ করতে পারো আমি রাসূল ঘোষণা দিলাম তাদখুলুল জান্নাত বিসালাম, তোমাদের কোনো টেনশন করা লাগবে না, নিরাপত্তার সঙ্গে আল্লাহ তুমি জান্নাতের মেহমান হয়ে যাইবা। যারা বলেন সুবহানাল্লাহ। এখন আসুন মায়েরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ ছিলেন ওই যুবকটা বলেন আমার খানা দানার জন্য আমি টেনশন করি না, আমি ওই জায়গার মধ্যে যা পাই তাই খেয়ে ফেলি। আল্লাহর বলি বলেন আমার সঙ্গে আসবা, আমার সঙ্গে খানা খাইবা। যুবকটা খাওয়া শুরু করে দিয়েছে, দিনের পর দিন রাতের পর রাত হইতেছে। যেই দিন আল্লাহ বলি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করবেন, এমনি ডাক দেওয়ার যুবক আমি তো চলে যাব আমার দেশের মধ্যে, আরে যুবক আমার সঙ্গে যাই যে তোমার মন চাইনি, আমার সঙ্গে চলো যুবক, আমার দেশে যাবার পরে তোমাকে ভালো একটা বাড়ি দিব, গাড়ি দিব, টাকা পয়সা দিব, সুন্দরের উপসে একটা মহিলা থেকে তোমাকে বিবাহ করাও দেব। আরে যুবক আমার সঙ্গে চলো। এবার যুবক প্রশ্ন করে আল্লাহর বলে আপনার দেশে যাওয়ার পরে গাড়ি দিবেন, বাড়ি দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, সব ওরা দিবেন, কোন অসুবিধা নেই, কিন্তু আপনি জবাব দেন আপনার দেশে যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ রওজা মুবারক পাওয়া যাবে। আল্লাহর ওলি ডাকতে বলেন যুবক রে সবগুলো আমি তোমাকে দিতে পারবো, কিন্তু নবীদের রওজা মুবারক তো দিতে পারবো না। এবার যুবক ডাক দিয়ে বলে আল্লাহর ওলি গো আমার কিছু দরকার নাই, টাকা পয়সা, স্ত্রী, নারী, বাড়ি, গাড়ি, কোনো কিছু দরকার নাই। আবার আল্লাহর ওলি অনাদার দাঁড়ে একবার দুইবার নয় 1000 বার ডাকতে রাজি আছি। তবে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারক একটা সেকেন্ডের জন্য সাথে রাজি না। ওই যুবককে ভালোবাসায় যদি থাকতে পারে তাহলে আপনাদেরকে বলতে চাই আজকে এই মাহফিলে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় 60 পর্যন্ত থাকতে রাজি আছেন। সবাই রাজি আছেন? আর আসতে বলেন, আরো ধরে বলেন ইনশাআল্লাহ। এখন আসুন মায়েরা, আমি আপনাদের সামনে কোরআন শরীফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ঘোষণা করেছেন ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকুহু ফা উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মহান আল্লাহ
চারটি কর্মসূচি আল্লাহ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়া এবং আখিরাতে যদি তোমরা সফলতা অর্জন করতে চাও, কারণ পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে মানুষগুলা সফলতা চান না। প্রত্যেকটা মানুষ সফল হতে চান, নারী হন পুরুষ হন, শিক্ষিত হন অশিক্ষিত হন, যারা বলেন ঠিক না বেঠিক, চাকরিজীবী হন ব্যবসায়ী হন, যে কোনো লেভেল যে কোনো শ্রেণীর মানুষ হন না কেন, প্রত্যেকটা মানুষ সফল হতে চান, প্রত্যেকটা মানুষ কামিয়াবি চান, প্রত্যেক মানুষটা সাকসেস চান। কিন্তু কিভাবে সফলতা আসবে এটা আমরা জানি না, মহান আল্লাহ জানেন। যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন একটা আয়াতের ভিতরে, মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে সকল সফলতা মহান আল্লাহ রাব্বুল আলামিন লুকিয়ে দিয়েছেন। হযরতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওনার কাছে একটা যুবক আসিয়া বলে, হযরতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আদর করতে চাই না, এই মুহূর্তে আমাকে কলেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। রাস্তে বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন আমাকে কলেমা পড়াইয়া দেন, কারণ কলেমার বড় দাম, আমাদের বড় স্বাদ আছে। যারা বলেন ঠিক না বেঠিক? যেই কলেমা পড়েছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেঈমান গ্রামের এলাকা মরুভূমির উত্তপ্ত বালু কয়মার শোয়া, নিচে বালু ওপরে পাথর দিয়ে ডাকিয়ে বলে, আরে বেলাল, এই অবস্থায় তুমি মারা যাইবা, আর নতুবা তুমি বলো আল্লাহ মানো না, রসুল মানো না। আল্লাহ রসুলকে যদি না মানো ছেড়ে দেওয়া হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে বেঈমান কাফেররা, আমি যে কলেমা পড়েছি আল্লাহর কসম করে বলি, আমি বেলালের জীবন একবার দুইবার না, হাজার বার কুরবানি করতে রাখিয়েছি, কিন্তু একটা সেকেন্ডের জন্য কলেমা ছাড়তে রাজি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যান, বেলালের অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন, ওরে বেলাল, কাফেররা তোমাকে আঘাত করে, আঘাতের সাথে সাথে তুমি আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলো, এই শব্দটা উচ্চারণ করো। ও বেলাল, বেলাল রে, এই শব্দটা তো তুমি আসতে বললেই হয়, কারণ আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ জোরেও শুনে আসতেও শুনে। কথা বলেন ঠিক না বেটি? শুধু জোরে আসতে নয়, অন্তরের কথা শুননেওয়ালাকে আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অন্তরে যেটা কল্পনা জল্পনা করে চলে বান্দা বান্দে ওটো পর্যন্ত আমি আল্লাহ জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবগুলো আমি শুনি, সবগুলো আমি আল্লাহ দেখি, সবগুলো আমি আল্লাহ জানি। আমি হলাম সামি, শুননেওয়ালা, আমি বাসিনী, আমি দেখনেওয়ালা। যারা বলেন ঠিক না বেঠি? আমি খাবির, খবর রাখনেওয়ালা, সবগুলার খবর আমি আল্লাহর কাছে আছে। আরে বান্দা বান্দি, পৃথিবীর এমন কোনো কিছুই নাই যেইগুলার খবর আমি আল্লাহর কাছে নাই, কারণ তামাম পৃথিবীর সর্বময় ক্ষমতার মালিককে। আর আসতে বলেন, এই ঘোষণাটা কার? আরো জোরে কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই পবিত্রময় মহান সত্তা যার কুদরতি কাছে মহান আল্লাহর সব পাওয়ার সার্বভৌমত্বের ক্ষমতার মালিক আর আসতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, সুমার পাওয়ার আমি আপনার মনে হয় আমি আল্লাহ ক্ষমতার মালিক। আরে বাংলা
আমি আল্লাহর হাতের মধ্যে, কুদরতি হাতের মধ্যে সমস্ত ক্ষমতা, রাজত্ব, পাওয়ার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পৃথিবীর মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা বিষয়ের খবর আমি আহকামুল হাকিমের কাছে আছো। আরে বান্দা বান্দি, আজকে বেটাগিরি দেখাও, পাওয়ার দেখাও, ক্ষমতা দেখাও, তোমার কেমন অস্ত্র আছে, তোমার পারমাণবিক অস্ত্র, মিসাইল আছে, অস্ত্র আছে, সেনাবাহিনী আছে। আজকে তোমার কাছে বাহিনীর অভাব নাই, আজকে তোমার সঙ্গের কোন অভাব নাই। আমি আল্লাহ জানাইয়া দিলাম, দুনিয়ার মানুষেরা, তোমরা যারা পাওয়ার কি দাবি করো, তোমাদের জীবন আর মৌতের মালিক আমি আল্লাহ। আমাদের জীবন মরণ সৃষ্টি করছেন কে? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তোমাদের জীবন আর মরণের মালিক আমি আল্লাহ। তোমার মরণ আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমার জীবনও আমি আল্লাহ সৃষ্টি করেছি। আরে বান্দা, সবগুলার মালিক আমি আল্লাহ। আজকে তুমি ক্ষমতা, আজকে তুমি প্রেসিডেন্ট। ওরে প্রেসিডেন্ট, তোমার ক্ষমতা, তুমি হিরো। মুহূর্তের ভিতরে মৃত্যুর মাধ্যমে তোমাকে আমি আল্লাহ হিরো বানাবো দেব। কথা বলেন ঠিক না ঠিক? হিরোকে জিরো বানানোর মালিককে আরো ধরে বলে রাখে। আজকে তুমি আমেরিকার প্রেসিডেন্ট, আজকে তুমি রাশিয়ার প্রেসিডেন্ট, আজকে তুমি ইসরায়েলের প্রেসিডেন্ট, আজকে তুমি জাপানের প্রেসিডেন্ট, আজকে তুমি লন্ডন, আমেরিকা, ইউরোপ কান্ট্রির প্রেসিডেন্ট। তোমার মৃত্যু যদি চলে আসে, তোমার এক পয়সার কোনো দাম নাই। তোরা বলে ঠিক না ঠিক? মরণটা কার হাতে? আরো ধরে বলে কার হাতে? আল্লাহ বলে মুহূর্তের ভিতরে তোমার পাওয়ার, তোমার ক্ষমতা আমি আল্লাহ বিশ্বাস করে দিব। অতএব আমার সঙ্গে বেটাগিরি করিও না। এখন প্রশ্ন হলো, আল্লাহ ধরে না কেন? আল্লাহ তো ধরতে পারে। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহ ধরে না কেন? আল্লাহ বলে ধরি না, আমি আল্লাহ সুযোগ দেই, দিল দেই। আল্লাহ কি দেন? আরো জোরে বলেন, وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ। আল্লাহ বলে আমি তোমাদেরকে দিল দেই, সুযোগ দেই। কেন? অপুষ্টদেরকে আমি আল্লাহ ধরি না, দিল দেই, সুযোগ দেই যে ওই লোকটাকে ফিরে আসে, ওই লোকটাকে ক্ষমার দিকে চলে আসে, আমি আল্লাহর দিকে ফিরে আসি কি নাই। কিন্তু তোমরা জানিয়ে নাও, আমি আল্লাহ সুযোগ দেওয়ার মানে এটা নয় যে আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিছি, কারণ আমার ধরাটা বড় শক্ত ধরা। আরো আসতে বলেন, কথা বলেন। আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না। ধরে বলে ঠিক না ঠিক? إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ। আল্লাহ বলে আমার ধরাটা বড় শক্ত ধরা। আমি আল্লাহ যখন ধরবো, পাপিষ্ঠদেরকে যখন ধরবো, তখন আমি তুফানে হাওয়ায় আসারি। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহ বলে ফেরাউন যখন পরাক্রমশালী হয়ে গিয়েছিল, আমি আল্লাহ ধরছিলাম। জোরে বলে ঠিক না ঠিক? নীল নদীর পানি দ্বারা তাদেরকে দুনিশ্বাস করে দিছে। আর যখন যখন আল্লাহ ডাক দিয়ে বলেন, যখন দেখা কারুন যখন বড় পরাক্রমশালী হয়ে গিয়েছিল, আমি আল্লাহ ল্যাংরা মশার মাধ্যমে তার ক্ষমতা দুনিশ্বাস করে দিছে। জোরে বলে ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ ধরি না, সুযোগ দেই, কিন্তু যখন ধরি দৃষ্টান্ত স্থাপন করে চালি। জোরে বলে ঠিক না ঠিক? এই কারণে লক্ষ্য করে দেখান, আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার মালিক। এই কারণে বেলাল বলেন, আমি বলি আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার মহান আল্লাহর নাম আমি উচ্চারণ করি। হযরত আবু বকর বলেন, এই শব্দটা আজকে বলতে পারো, আজকে বললে তো আল্লাহ শুনি, আজকে বলবা কোনো অসুবিধা নাই, ঠিক আছে, অসুবিধা নেই। পরে দিন দেখা যায় তাহলে এরা হামলা করে, আঘাত করে, নির্যাতন করে। উনি আবার জুড়ে জুড়ে বলেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আবার নির্যাতন করা শুরু করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে বেলাল, বারবার তোমাকে বলি রে বেলাল, আহাদ শব্দটা জোরে বলিও না, আস্তে বলিও, আল্লাহ তো শুনেন।
আমার আপনি আমার মুরব্বী, আল্লাহ নবীর বড় মহব্বতের মানুষ, নবীর বড় বন্ধ মানুষ, আপনাকে সম্মান দিতে হয়, মর্যাদা দিতে হয়, ইজ্জত দিতে হয়, এই কারণে আপনার কথা মানি। কিন্তু শুনলেন বেঈমান কাফেররা যখন আঘাত আমাকে করে, আমাকে যখন আঘাত করে আমি সহ্য করতে পারি না, সেই মুহূর্তে আমি আল্লাহু আহাদ আল্লাহু আহাদ উচ্চারণ করি, মুহূর্তের ভিতরে সকল কষ্টগুলো আমি ভুলিয়ে যাই। তাহলে এই কলেমা সেই কলেমার জন্য সাহাবায়ে কেরাম রক্তাক্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন। শুধুমাত্র বেলাল রাদিয়াল্লাহু তাআলা নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার কাজটা কি জানোনি? আবু বকর বলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আমার কাজটা কি? আল্লাহর রাসূল বলেন, কলেমার দাওয়াত দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া। আবু বকর বলেন, তাই যদি হয়ে থাকে আমি আর দেরি করলাম না, আল্লাহর ঘরখানা কাবার সামনে দাঁড়ায়া কলেমার দাওয়াত দেওয়া যখন শুরু করে দিয়েছেন, এমনি আঘাত করা শুরু করে দিয়েছে, পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হলো, মাথার মধ্যে পানি দেওয়া হলো। ও যখন ফিরে এসেছে, ওনার মা ডাক দিলেন, আবু বকর নবীর দরবারে আর যাবে না, এই নবীর নাম নেওয়ার কারণে, যে কলেমা উচ্চারণ করার কারণে আজকে বেঈমান কাফেররা তোর পরে পাথর নিক্ষেপ করলো, হামলা করলো, আঘাত করলো, আজকে তুই বেহুশ হয়ে গেছেন। ওই নবীর কাছে আর তোমাকে যাইতে দেওয়া হবে না, নবীর কাছে আর যাইতে পারবে না, ওই কলেমার আওয়াজ আর তুলতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যে কলেমা আমি পড়েছি, ও মা তুমি জানো না এই কলেমার মহব্বত আমি আবু বকরের অন্তরে ওই পরিমাণ বেশি। আমি আবু বকর একবার দুইবার নয়, হাজারবার যদি আমি মরে যাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। আবার মহান আল্লাহ এমন কোন বিধান যদি থাকতো আমি আঘাতে আঘাতে মারা যাব, আবার যদি আল্লাহ আমাকে জিন্দা করেন, আবার যদি আমি মারা যাই, আবার যদি আল্লাহ আমাকে জিন্দা করেন, এইবার বারবার মরতে পারি, বারবার জিন্দা হতে পারি, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। কেন? তার কারণ হলো এই কলেমা পড়া জানি, যে কলেমার কারণে আমি আবু বকর জান্নাতের ঘোষণা পেয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। এই কলেমার দাম আছে কি নাই? আরো জোরে বলেন। এমন সুলমায় লক্ষ্য করে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসিয়া একটা লোক কলেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আরে যুবক, তুমি যে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে, যুবক, কে তোমাকে আকৃষ্ট করেছে কলেমা পড়ে মুসলমান হওয়ার জন্য? কেউ তোমাকে পিটিয়েছে নাকি, টাকা পয়সা দিছে নাকি, কেউ তোমাকে আক্রমণ করে নাকি করেছে নাকি, তোমাকে বাধ্য করেছে নাকি? এবার যুবক ডাক দেবেন, না গো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, কেউ আমাকে বাধ্য করে নাই, বরং একটা মাত্র আয়াত আমাকে কলেমা পড়তে বাধ্য করেছে। বলে কোন আয়াত? যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সুবহানাল্লাহ বলে কি? সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। উনি ডাক দেবেন, ওই আয়াত, যে আয়াতের দিকে আমি লক্ষ্য করলাম, আয়াতের দিকে লক্ষ্য করে আমি বুঝতে পারলাম এটা সাধারণ কোন মানুষের কোনো কথা হতে পারে না। একটা মাত্র আয়াত, একটা আয়াতের ভিতরে মহান আল্লাহ 7টি কথার মাধ্যমে মহান আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সফলতা আল্লাহ ঢুকায় দিয়েছেন। আমি আর দেরি করব না, যে আল্লাহ একটা আয়াতের ভিতরে দুনিয়া আখিরাতের সফলতা আল্লাহ ঢুকায় দিয়েছেন, উনি যে আল্লাহর পয়গম্বর, আমার আর কোনো সন্দেহ নাই। সেটা বলেন না সুবহানাল্লাহ। উনি বলেন কোন আয়াত? ওই আয়াত, যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে এই আয়াত মহান আল্লাহ 7টা কথার ভিতরে আল্লাহ দুনিয়া আখিরাত সব আল্লাহ ঢুকাইয়া দিয়েছে। কোন আয়াত? যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত আল্লাহ বলেছে, ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه
الصخر فأولئك هم الفائزون আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 7টা কর্মসূচি দিয়েছেন। আল্লাহ বলে 7টা কাজ করো, দুনিয়া আখিরাতে সফল হইবা। এক নম্বর হলো ওয়ামাইয়ুতিউল্লাহ, যারা আল্লাহর আনুগত্য করবা। কার? জোরে বলো না কার? এক নম্বর হলো আল্লাহর আনুগত্য করো, 2 নম্বর হলো ওয়া রাসূলুহু, তার রাসূলের আনুগত্য করো, 3 নম্বর ওয়ায়াশাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, 4 নম্বর হলো ওয়ায়াত্তাকি, আল্লাহ বলেন গুনাহ করিও না, মুত্তাকি হয়ে যাও। এই 7টা কাজ করবা, বা উলাইকা হুমুল ফাইজুন। জোরে বলেন আল্লাহু আকবার। কামিয়াব কারে হয়? কামিয়াব তাকেই বলা হয় যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহ তুই জান্নাতের মেহমান হয়ে গেছে। আর আছে বলে সুবহানাল্লাহ। আমরা তো অনেকে আছে জান্নাত আর জাহান্নাম মনে করে বুঝতে চায় না। কিয়ামতের দিন মনে করে একজন ব্যবসায়ীকে যিনি বলতেছেন লাভের লাভ, লাভের লাভ, জোরে বলে ঠিক হবে আছে কিনা? অনেক ব্যবসায়ী আছে লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ বলে কইছে, বলে এই নেই, বলে কয়টায় আলি? 3টায় আলি বলা করতেছে, আর লাভের লাভ, লাভের লাভ 3টায় আলি। আরেকজন ভাই মিয়া, ও মিয়া 3টায় আলি কিভাবে হয়? 7টায় আলি। জোরে বলে ঠিক না? ঠিক বলে 3টায় আলি কিভাবে হয়? তো ভাই মনে কষ্ট নেই না, আমার মাথা ঠিক নাই, মাথা দ্বারা ঠিক নাই, 3টায় আলি যদি দিতে পারো তাহলে 5টায় আলি দেও। ওইয়া তো খারাপ হয়েছে না, আছে কি নেই? কথা বলে আছে কি নাই? নিজের বেলার সব ঠিক। একজন ব্যবসায়ীকে মনে করেন কিয়ামতের দিনে আল্লাহ বলেন তোমার নেকি আর বদি সমান হয়ে গেছে, এখন তুমি কোন জায়গায় যাইবা? তুমি বলবো জান্নাত যাইবা না জাহান্নামে যাইবা? তুমি কও। লুকটা উল্টা হইব, আল্লাহ জান্নাতও বুঝি না, জাহান্নামও বুঝি না, যেখানে গেলে 2টা লাভ হইব ওই জায়গাটা। এমন কিছু লাভবান লোক আছে কি নাই? কথা বলে আছে কি নাই? দুনিয়াও বুঝে, আখিরাত বুঝেন না, আছেন কি নাই? কথা বলে আছেন কি নাই? শুধু দুনিয়া আর দুনিয়া, আখিরাতটাই আমরা বুঝতে চাই না। এখন লক্ষ্য করে দেখেন আখিরাতটাই বোঝার দরকার আছে কি নাই? কথা বলে আছে কি নাই? আখিরাত বুঝছিলেন সাহাবায়ে কেরাম, তাদের সবকিছু বিলীন করে দিয়েছেন। কাফেররা ডাক দেওয়া হয় আবু বকর ধনী ছিল, এখন ফকির হয়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম অনেক ধনী সাহাবায়ে কেরাম ছিলেন, ধন সম্পদ আল্লাহ রাখতে ফকির হয়ে গেছে। এখন ইসলাম ধর্মের শুধু ফকির মিসকিন যারা আছে ওরাই ঢুকছে, এখন কি করা যায়? এখন ধনী লোকেরা আর আসে না, কি করা যায়? তখন বড় বড় ধনী না, আবু জেহেল, আবুল আহাব, জোরে বলে ঠিক না? ঠিক। বড় বড় ধনী আসেন ওয়ালি সহ ওইরকম বড় বড় ধনী, ওরা তো ইসলামের ছায়া তুলে আসতেছে না। ওরা হয় আমরা লাভ হয়েছে। কারণ আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে নমাজ ভরাটারে না ভরা বেটাগিরি মনে করে। আসেনি? কথা বলে আছে কিনা? কিছু লোক আছে নমাজ ভরা বেটাগিরি, নমাজ না ভরা বেটে। এখন বেগমে নমাজ ভরে, হয় তুই যে নমাজ ভরে কই দিবি বলে জান্নাত তো কার সাথে যাই বলছি? জান্নাত তো জান্নাত আসিয়া ওই হাতে বা জোরে বলে ঠিক যাবে ঠিক। আর আমি যে নমাজ পড়ি না জানো আমি কার সাথে জাহান্নামে যাইবো? আমি ফেরাউনের সাথে, হামান, সাদ্দাত এই লিডারদের সাথে জাহান্নামে যাইব। এমন কিছু লোক আছে কি নেই? কথা বলেন আছে কি? আল্লাহু আকবার। লক্ষ্য করে দেন ইসলাম নিয়ে কোরআন নিয়ে মশকারি করতেছে। আল্লাহু আকবার। জাহান্নাম অত্যন্ত ভয়াবহ, এই জায়গায় গেলে কেউ মুক্তি পাইবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন জাহান্নাম, আল্লাহ বলেন জাহান্নামকে টানিয়ে আনো। জাহান্নাম ওয়াজি আইয়ুমা ইবনি জাহান্নাম, জাহান্নামকে হাসর ময়দানে টানিয়ে আনা হবে। জাহান্নামের লেলিহান জিহ্বা যখন বাইর হবে, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নামের আগুন গুশায় ফেটে পড়বে। জোরে বলেন ঠিক না বেঠিক? গর্জন দেওয়া যখন শুরু করবে, আল্লাহু আকবার। অত্যন্ত ভয়াবহ জাহান্নাম। জাহান্নামের দারুণ ফেরেশতারা, এমন ফেরেশতারা এরা আল্লাহ কানে শুনে না, চোখে দেখে না, আর দেখলেই না দয়া লাগে। জোরে বলে ঠিক না বেঠিক? শুনলেই তো মায়া লাগে। এরা শুনবে না, আল্লাহ ডাক দেবে। এরা এমন ফেরেশতা, এরা ঘুষ টুস খায় না, কিছুই খায় না। জোরে বলে ঠিক না বেঠিক? কথা বলে ঠিক না বেঠিক? আর বাংলাদেশের মানুষের একটা বিশ্বাস আছে, বলে দুটো বাহিনী আছে, প্রত্যেক বাহিনী সুদ ঘুষ খাইতে পারে, টাকা পয়সা খাইতে পারে, ঘুষ খাইতে পারে, কিন্তু সেনা বাহিনী এরা খায় না, এদের হতে পুরা ঈমান আছে। কথা বলে ঠিক? কথা বলে ঠিক না বেঠিক? সব সরকারি কর্মকর্তা রদ বদল হইতে পারে,
কথা বলে ঠিক না? টাকার বিনিময়ে পরিবর্তন হতে পারে, কিন্তু সেনাবাহিনী যারা আছে এরা এখনো অটল আছে। জোরে বলে ঠিক না বেঠিক? এদের অন্তরে দেশ প্রেমের ভালোবাসা আছে কি নেই? কথা বলে আছে কি নাই? এরা যদি বিক্রি হয়ে যায় দেশও বিক্রি হয়ে যাবে। জোরে বলে ঠিক না বেঠিক? এদের প্রতি একটা আস্থা আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর কিছু সেনাবাহিনী আছেন ফেরেশতারা, এরা সুদ ঘুষ খায় না। কথা বলে ঠিক না বেঠিক? লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউ'মারুন। আল্লাহ বলে এমন ফেরেশতারা লা ইয়াসুনাল্লাহ, এরা আল্লাহ কখনো নাফরমানি করে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর আইন এরা লঙ্ঘন করে না, আর আল্লাহ যা আদেশ করে তাই তারা পালন করে। এমন নয় টাকা পয়সা খাইয়া আপনারা জান্নাত দিলাইব, এমন নয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে এমন ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা জাহান্নামের আগুনের মধ্যে লটকায়া যাবে। আল্লাহ বলে খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ ডাক দিয়ে বলেন একটা দুইটা নয়, ৭০ হাত জিনজিতে রাখা ছাড়া আর জাহান্নামের আগুনের মধ্যে তাদেরকে লটকায়া জ্বালানো হবে। জোরে বলে ঠিক না বেঠিক? ওই জাহান্নাম অত্যন্ত ভয়াবহ, ওই জাহান্নাম অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই জাহান্নামের আযাব থেকে তোমরা বাঁচাও। এই জাহান্নামের লাঠি কখনো হয়ে যাবে না, কখনো জাহান্নামের আগুন বরদাস্ত করা যাবে না। জোরে বলে ঠিক না বেঠিক? এমন ছিল ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন কলমার পর এমন একটি বার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাত বলেন এই কলমা এমন একটা কলমা, কেউ যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায়, যত বয়স্ক হয়ে মুসলমান হয় না কেন তার অতীতের সকল পাওয়ার গুণ আল্লাহ মাফ করে দিবে। এই কারণে লোকটা আসিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটা কেন মুসলমান হয়ে গেল, তার কারণ বলো মহান আল্লাহ। সত্যি কথা মহান আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন ওয়া মান ইউতিল্লাহ, এক নম্বর বলো আল্লাহর আনুগত্য করা। আল্লাহর আমরা দেখি না, ধরতে পারি না, সইতে পারি না। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আল্লাহর কিভাবে আনুগত্য করবো? ২ নম্বর তার রসুলের আনুগত্য করা। রসুল কত এখন নাই, রসুলের আনুগত্য কিভাবে করবো? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবো। আল্লাহর মর্মটাকে আমাদেরকে বুঝতে হবে। ৪ নম্বর বলো ওয়ায়াত্তাকি, মুত্তাকি কাকে বলা হয়? এই ৪টি কথা আমাদেরকে বুঝতে হবে। প্রথম নম্বর আসুন ওয়া মান ইউতিল্লাহ, যারা আল্লাহর আনুগত্য করবে। এখন আল্লাহর আনুগত্য কিভাবে করা যাবে? আল্লাহর আনুগত্য করার মানে হলো আল্লাহর পিস করা কোরআন মেনে নাও, আল্লাহর আনুগত্য করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাই আপনার জাগ্রত আছেন তো ইনশাআল্লাহ? আরে জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহর আনুগত্য করার মানে হলো আল্লাহর জিনিস করা, সালাম আল্লাহ গ্রহণ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন ওই কোরআন থেকে তোমরা গ্রহণ করে নাও। ওই কোরআনের মধ্যে মহান আল্লাহ যা আদেশ করেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। কোরআন মানেই হলো আল্লাহর আনুগত্য করা। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআনটাকে তো নিয়ে নাও, আল্লাহর কোরআনটাকে ছাড়িও না, আল্লাহর কোরআনকে ধরো। ২ নম্বর বলো রাসূলুল্লাহ, তার রাসূলের আনুগত্য করো। আল্লাহর নবীর রাহমাতুল আলামিন তো দুনিয়ার মধ্যে নাই, আল্লাহর নবী তো দুনিয়ার মধ্যে আসবেন না। আল্লাহর নবীর আনুগত্য কিভাবে করব? আল্লাহর নবীর আনুগত্য করার মানে হলো আল্লাহর রাসূলের সুন্নাহ আমাদের সামনে আছে কি নাই? আরো যারা আছে কি নাই? রাসূলের যে সুন্নাহ গুলো আছে, রাসূলের যে হাদিস গুলো আমাদের সামনে রেখে গিয়েছেন, ওই হাদিস গুলো গ্রহণ করো। রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ গুলো আমার গ্রহণ করতে হবে। রাসূল যেমন খাইছেন ওইভাবে খাইবেন, রাসূল যেমন ঘুমাইছেন ওইভাবে ঘুমাইবেন, রাসূল যেমন ফ্যামিলি চালাইছেন ওইভাবে চালান, রাসূল যেমন ব্যবসা করেছেন ওইভাবে ব্যবসা করেন, রাসূল যেমন চাকরির কথা বলেছেন ওইভাবে চাকরি করেন, রাসূল যেমন সমাজের কথা বলেছেন, সমাজ নীতি দিয়েছেন, রাষ্ট্রনীতি দিয়েছেন, অর্থনীতি দিয়েছেন, আল্লাহ যে নীতি দিয়েছেন ওই নীতি অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এক কথায় রাসূলের আদর্শ অনুযায়ী যদি চলতে পারে তাহলে রাসূলের আনুগত্য করা হবে। যারা বলেন ঠিক না ঠিক?
আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন যে মানুষগুলো আমি রাসূলকে ভালোবাসতে চায়, আমি রাসূল যে মানুষগুলো আমি রাসূলের সুন্নাতগুলোকে মহব্বত করবে, সে যেন আমি রাসূলকে মহব্বত করবে, যে আমি রাসূলকে মহব্বত করবে, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর সঙ্গে সে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার মানে হলো আল্লাহর রাসূলের আনুগত্য করা। 3 নম্বর বলো ওয়ায়াশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা, আল্লাহকে ভয় করা। 3 নম্বরে যাব বড় 2 নম্বর 1 নম্বর 2 নম্বরের কথা বলি। 1 নম্বর বলো কোরআন মানো, 2 নম্বর বলো রাসূলের সুন্নাহ মানো। তাহলে কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে আমরা আসতে বলেন, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, তাহলে লক্ষ্য করে দেখেন এই মাদ্রাসার মধ্যে কোরআন আর সুন্নাহ শিক্ষা দেওয়া হচ্ছে। যারা বলে ঠিক না ভাই, ঠিক না ভাই। অতএব এই দারুল উলুম সুরিকান্দি মাদ্রাসা বলছে যে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া হইতেছে, এই মাদ্রাসা থেকে যারা আঁকড়ে ধরে তারা পক্ষান্ত আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসলো। যারা বলে ঠিক না ভাই, এই মাদ্রাসা থেকে আঁকড়ে ধরা দরকার আছে কি নাই? আর আসতে বলে জোরা বলেন আছে কি নাই? বলেন আছে কি নাই? এই মাদ্রাসাটাকে আঁকড়ে ধরতে হবে। এই মাদ্রাসার সকল চাহিদাগুলা, সকল সত্যগুলা পূর্ণ করতে হবে। জোরা বলে ঠিক না বেঠে? বিল্ডিং এর দরকার, এখানে বিল্ডিং দিতে হবে, কুটুম ফান্ডে দান খয়রাত করতে হবে, জেলায় ফান্ডে দান খয়রাত করতে হবে, আর গরিব ফান্ডে দান খয়রাত করতে হবে। জোরা বলেন ঠিক না বেঠে? যত ফান্ডগুলো আছে প্রত্যেক ফান্ডে যতই দান খয়রাত করা হবে, কোরআন সুন্নাহর পেছনে যতই থাকবে ততই দিন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা হবে। জোরা বলেন ঠিক না বেঠে? 3 নম্বর হলো ওয়ায়াশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। আল্লাহকে ভয় করা ওয়ায়াশাল্লাহর মর্ম হলো অতীত জিন্দেগিতে যত গুনাহ করছো সমস্ত গুনার জন্য তওবা করে নাও। সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, আল্লাহর নাম গফফার। জোরে বলে ঠিক না বেঠি? আল্লাহ বলে ওয়ায়াশাল্লাহ, এর মানে অতীতে যত গুনাহ করছো, নামাজ পড়ছো না, রোজা রাখছো না, তেলাওয়াত করছো না, সুদ হইতো, ঘুষ হইতো, মদ খাইতো, গাঁজা খাইতো, জোরে বলে ঠিক না বেঠি? যত রকমের গুনাহ অন্যায় করছো সবগুলা তওবা করে ছেড়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হলো ওয়ায়াশাল্লাহর মর্ম। আর 4 নম্বর হলো ওয়ায়াত্তাকি, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া সেটাই কি বলা হয় যে সমস্ত গুনাহগুলো ছেড়ে দেওয়া, গুনার কাম আর না করা। জোরে বলে ঠিক না বেঠি? এখন তুমি তওবা করে নিছো, আর নামাজ ছাড়বা না, তওবা করে নিছো রোজা ছাড়বা না, তওবা করে নিছো মিথ্যা কথা বলবা না, তওবা করে দিয়েছো তুমি সুদ খাইবা না, ঘুষ খাইবা না, হারাম কাজের দিকে যাইবা না। এটাকেই তাকওয়া বলা হয়। জোরে বলে ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে অতীতের গুনাহগুলো ছাড়তে হবে আর ভবিষ্যতে গুনাহ করা যাবে না। আর আমাদের সমাজে মানুষের নিয়ম হলো একদিকে গুনাহ করছে, তওবা করছে, আবার গুনাহ স্টার্ট দিয়েছে। আসেনি কথা বলে আসি না, এইরকম তওবার কোন দাম নাই। জোরে বলে ঠিক না ঠিক? যে তওবার করে আবার গুনাহ করা হয়, এই তওবার কোন দাম নাই। এই কারণে এমন ভাবে তওবা করতে হবে যে ভবিষ্যতে আর কোনো গুনাহ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আগে বলতেছেন এই 4টে কাজ যারা করবা, 1 নম্বর যারা আল্লাহর আনুগত্য করবা, 2 নম্বর রাসূলের আনুগত্য করবা, 3 নম্বর আল্লাহকে ভয় করবা, 4 নম্বর মুত্তাকি হয়ে যাইবা। আল্লাহ বলে এই 4টা গুণ যারা অর্জন করবা, যেই যুগের মানুষ, যেই শ্রেণীর মানুষ, যেই সমাজের মানুষ এই 4টা গুণ যারা অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতে চায় এরা দুনিয়া এবং আখিরাতেই সফল। আর আসতে বলে সুবহানাল্লাহ। ফাউলাইকা হুমুল ফাইজুন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বলে এরা সফল কাম হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে
ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মহান আল্লাহ তাকে জাহান্নাম থেকে উদ্ধার করে আল্লাহর তৈরি জান্নাতে মেহমান বানিয়ে দিয়েছে, সেই তো ছিল সফল। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু বোঝা গেল সকল করে শিক্ষা পৃথিবীর কেউ শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা দিয়েছে, রাসূলের সুন্নাহ আমাদেরকে শিক্ষা দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? অতএব আমাদের জীবনে যতদিন পর্যন্ত আমাদের জানে আমাদের দেহের মধ্যে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা চলবো। জোরে বলেন ঠিক না ঠিক? আর বাংলাদেশের মানুষেরা বুঝতে পেরেছে যে আগামী দেশ ইসলামের দেশ। আরো জোরে বলে ঠিক না ঠিক? আগামী দেশ আল্লাহ আমাদের দেশ। আর আসতে বলেন জোরে বলে ঠিক না ঠিক? তবে আমাদের প্রত্যেকের একটাই দাবি, এই পৃথিবীর মধ্যে এই বাংলাদেশের মধ্যে এই 52,000 বর্গ কিলোমিটারের ভিতরে প্রত্যেকটা ঘর ঘর যেন ইসলামের দুর্গ কোরআনের দুর্গ হয়। জোরে বলে ঠিক না ঠিক? কথা বলে ঠিক না ঠিক? এইখানে দুর্গ হতে হলে এই মাদ্রাসাগুলো আমাদের দুর্গ। জোরে বলে ঠিক না ঠিক? এই মাদ্রাসাগুলো আমাদের প্রাণ। এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে ইসলাম টিকে থাকবে, এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে কোরআন হাদিস সঠিকভাবে টিকে থাকবে, আল্লাহ ওয়াল্লাহ তৈরি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন যতদিন দুনিয়ার মধ্যে একজন আল্লাহ আল্লাহ বন্দাওয়ালা লোক থাকবে না তখনই কিয়ামত হয়ে যাবে। তখন বোঝা গেল এই মাদ্রাসাগুলাই যতদিন থাকবে আল্লাহ তৈরি হবে ততদিন পৃথিবীর ধ্বংস হবে না। জোরে বলে ঠিক না ঠিক? তাহলে পৃথিবীর বাসিন্দারা বাঁচার একমাত্র রহমত হচ্ছে মাদ্রাসাগুলা। আরে জোরে বলেন না, জোরে বলেন ঠিক না ঠিক? অতএব এই মাদ্রাসাগুলাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। জানে মানে এই মাদ্রাসার জন্য টাকা দিয়ে পয়সা দ্বারা শ্রম দ্বারা মেধা দ্বারা সর্বাত্ম করে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে যেন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। সবাই হাত তুলে বক্তব্যের একটা দোয়া করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ।